ভারী বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় আজও পানিবন্দী আছে হাজারো পরিবার। কেউ কেউ ঘর ছেড়ে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। সবচেয়ে বিপাকে আছে পথচারী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। তবে পানিবন্দী মানুষের পাশে কর্তৃপক্ষের কোনো সহযোগিতা নেই বলে জানিয়েছে পৌরবাসী। অভিযোগ রয়েছে, পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন ড্রেনের ময়লা পরিষ্কার না করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন সংকটের কারণে মহাসড়ক ও বাসা বাড়িতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। জলাবদ্ধতার কারণে অনেক কারখানা আজও বন্ধ রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, একটু জানাবেন, জলাবদ্ধতা ও পৌরবাসীর দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা? জি, আপনি যেমনটি জানেন যে কালিয়াকৈর একটি প্রথম সারির পৌরসভা। এই পৌরসভায় গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কিন্তু অতি বৃষ্টির কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে আপনাকে বলি যে পৌরসভার প্রায় ৩০০ শতাধিক শিল্প কলকারখানা রয়েছে, আর ১০ লাখ এর অধিক মানুষ এখানে বসবাস করে। আমি এই মুহূর্তে রয়েছি চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আপনি দেখতেই পাচ্ছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিন্তু পানি রয়েছে, এবং আমার বাম পাশে বিশ্বাসপাড়া রয়েছে। এই বিশ্বাসপাড়াটি পুরোটা এলাকায় কিন্তু পানি বন্দী হাজারো পরিবার রয়েছে। আমি কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন গতকালকে থেকে যে ড্রেনেজ ময়লা বা ড্রেনের ময়লা রয়েছে সেগুলো পরিষ্কার করার চলমান রয়েছে। এদিকে আপনাকে একটু বলি, পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা সেগুলো কিন্তু অপরিকল্পিতভাবে করা হয়েছে, যার ফলে কিন্তু এই ড্রেনের যে ময়লা সেগুলো কিন্তু এই পানি যাওয়া নিষ্কাশন করা বা পানি চলে যাওয়া বন্ধ হয়েছে, যার ফলে কিন্তু সেই অপরিকল্পিত ড্রেনগুলো কিন্তু পরিষ্কার করতে পারছেন না কর্তৃপক্ষ, যার ফলে কিন্তু আজও হাজারো পরিবার কিন্তু এই পানিবন্দী হয়ে রয়েছে। তবে আপনাকে একটি বলি, এখানে কিন্তু অনেক পরিবার ঘর ছাড়া এবং বিভিন্ন উঁচু জায়গায় তারা বসবাস করছেন, এবং রান্না বান্নায় তাদেরকে অসুবিধা হচ্ছে, যার ফলে শুকনো খাবার খেয়ে তারা জীবনযাপন করছেন। তবে কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে এখন পর্যন্ত আসলে পৌরসভার কোনো পৌরবাসীর যে দুর্ভোগ পানি জলাবদ্ধতায় রয়েছে তাদেরকে কিন্তু কোনো খাবার দিয়ে সহযোগিতা করেননি বলে জানিয়েছেন পৌরসভার যে বাসিন্দা তারা রয়েছে। এদিকে কারখানার অনেকগুলো কারখানায় কিন্তু আজও বন্ধ রয়েছে। জি আফসানা, এই ছিল কালিয়াকৈর থেকে পৌরসভার জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।